আসসালামু আলাইকুম। রেসিপিস বাই আলপনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপি হচ্ছে ইলিশের মাথা দিয়ে কচু শাক। আমরা মাঝে মাঝে দ্বিধায় পড়ে যাই যে মাছের মাথাটা দিয়ে আমরা কি করব। আমি আপনাদের এখন দেখাবো যে মাছের মাথা দিয়ে কত টেস্টি একটা তরকারি রান্না করা যায়। তৈরি করছি ইলিশের মাথা দিয়ে কচু শাক। ইলিশের মাথা দিয়ে কচু শাক কিন্তু একটা ট্রেডিশনাল খাবার। আর আমি কচু শাকগুলোকে সেদ্ধ করতে চলে যাচ্ছি। এই রান্নাটা করার জন্য আমাদেরকে প্রথমে কচু শাকগুলোকে সেদ্ধ করে নিতে হবে। একটি প্যানে অর্ধেক পরিমাণ কচু শাক দিয়ে এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিব। পুরো কচু শাক কিন্তু এখনই দেব না। এটাকে ঢাকা দিয়ে ফুল আঁচে মিনিট 2 সেদ্ধ করে নিতে হবে। যখন আমি সেদ্ধ করে নেব তখন কিন্তু এই লবণের জন্য কচু শাকটা অনেকটাই থিতিয়ে যাবে। ঢাকনাটা খুললেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে অনেকখানি কমে গেছে। এবার আমি বাকি কচু শাকটা এখানেই দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে ফুল আঁচে কচু শাকটাকে সেদ্ধ করতে হবে। তবে মাঝে মাঝে একটু দেখে নেবেন পুড়ে যাচ্ছে কিনা। আমি ভালো করে কচু শাকগুলোকে নেড়ে চেড়ে গলিয়ে নেব। কচু শাকগুলোকে ভালো করে গলিয়ে নিয়ে এবার একটি প্যানে আধা কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তেলটাকে আমি ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে দেব। পেঁয়াজটাকে আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না কালারটা একটু চেঞ্জ হয়ে স্বচ্ছ হয়ে আসে। পেঁয়াজটা যখন স্বচ্ছ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব আধা চা চামচ গোটা জিরা। এবার আমি পেঁয়াজ আর জিরাটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এবার আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়েই কিন্তু আমি নাড়াচাড়া করে দেব। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। এর গুঁড়ি দিয়ে দিলাম চিমটি পরিমাণ। আর দিয়ে দিচ্ছি আধা কাপ পানি মশলাটাকে ভালো করে কষানোর জন্য। এবার আমি ঢাকনা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা 2 চা চামচ পরিমাণ। জিরা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। পর তো নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু মশলাটা নিচে পুড়ে যাবে। আর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। কচু শাক সেদ্ধর সময় কিন্তু আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই এ পর্যায়ে আমি লবণের পরিমাণটা একটু বুঝে দেব। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করছি মিনিট 2। এখন প্রশ্ন হলো মশলাটা আমরা কতক্ষণ কষাবো। আমরা ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত আমরা যে পানিটা ব্যবহার করলাম এই পানিটা একদম শুকিয়ে তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত আমরা মশলাটাকে কষাবো। যখন দেখব তেলটা উপরে উঠে এসেছে তখন আর আমরা ঢাকনাটা দেব না। আর এটা হয়ে গেছে। এবার আমি এখানে মাছ দিয়ে দিব। আমি এখানে একটা ইলিশ মাছের মাথা নিয়েছি আর মাথাগুলোকে আমি টুকরো করে নিয়েছি। এবার আমি মশলার সাথে মাছের মাথাটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। আমি এখানে আবারও হাফ কাপ পানি দিয়ে দিলাম মাছ আর মশলাটাকে কষানোর জন্য। দিয়ে ঢেকে দিয়ে আমি মাছটাকে কষাবো। মাছটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব 5-6টি রসুনের কোয়া। এবার আমি রসুনগুলোকে মাছের সাথে আর মশলার সাথে ভুনে নেব প্রায় মিনিট 2। এখন কিন্তু আমি আর কোনো ঢাকা দিচ্ছি না। মাছটাকে আমি ভালোভাবে কষাবো যেন মাছের ভেতরে সব মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এবার আমি এখানে সেই সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দিব। এবার কিন্তু আমি আর কোনো ঢাকনা দেব না। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি থাকবে। এবার অনবরত নেড়ে নেড়ে কিন্তু আমাকে পানিটা শুকিয়ে ফেলতে হবে। আর এই সময় কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকে, তাই আমাকে একটু পরপর নেড়ে দিতে হবে। এটা কিন্তু অনেকটাই পানিটা শুকিয়ে এসেছে। মাছের কাঁটাগুলো যদি ভেঙে না যায় তাহলে কিন্তু আপনারা একটু খুঁচিয়ে খুঁচিয়ে ভেঙে দেবেন। মাথাটা যতটা ভাঙবে এটার স্বাদটা কিন্তু ততই বেড়ে যাবে। অনেক সময় বলে থাকে কচু শাক খাওয়ার পরে নাকি গলা চুলকায়, তো সেটা যেন না হয় সেজন্য আমি 1 স্লাইস লেবু এখানে রস করে দিয়ে দিচ্ছি।
তাহলে কিন্তু আর গলা চুলকাবে না আর খেতেও দারুণ লাগবে। লবণটা কিন্তু এ পর্যায়ে আপনারা চেক করে দেখে নেবেন। আর লবণটা যদি আপনাদের দেওয়ার প্রয়োজন হয় তাহলে কিন্তু এই মুহূর্তে দিয়ে নেবেন। কচু শাকটা হয়েছে কিনা তা বোঝার একটা টিপস দেই আপনাদের। কচু শাকটা প্যানের মাঝখান থেকে একটু সরিয়ে নেবেন। যদি এরকম তেল বের হয় তাহলে বুঝবেন কচু শাকটা একেবারে হয়ে গেছে। এটা হয়ে গেছে, এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি পরিবেশনে চলে যাচ্ছি। তৈরি হয়ে গেছে আমার ইলিশের মাথা দিয়ে কচু শাক। দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।